আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেরকম উজ্জ্বল অধ্যায় আছে, তেমনি বিগত 15 বছরে সে অনেকটা বিতর্কিত হয়েছে। এখন আওয়ামী লীগ গত 15 বছরে অনেক উন্নয়ন করেছে সত্য, কিন্তু ব্যাপক দুর্নীতি এবং অন্যায়ের মধ্যে ছিলেন অনেকেই জড়িত, এবং সেটাও সত্য। এখন আওয়ামী লীগ একটা বিপাকের মধ্যে পড়েছে। এখন সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো নির্বাচন নিয়ে। এখন আগামী নির্বাচনে যে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা সংখ্যা দেখা দিয়েছে। এখন আওয়ামী লীগকে বাদ দিবে যারা ভাবছেন, মানে এটা সম্ভব কিনা। এখন বিগত নির্বাচনগুলো যদি দেখেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক আমলে যে 3টা নির্বাচন হয়েছে, এটাকে ধরা হয় ফেয়ার ইলেকশন। এবং সেই ফেয়ার ইলেকশনের যদি গড় আপনি দেখেন, তাতে দেখবেন আওয়ামী লীগ 4 কোটির উপর ভোট পেয়েছে। একইভাবে বিএনপিও 4 কোটির উপর ভোট পেয়েছে, সমানে সমান প্রায়। এখন যার 4 কোটি থেকে 5 কোটি ভোট, তাকে আপনি কোন যুক্তিতে, কোন মাইনকার চিপায় ফেলে আটকে রাখবেন, কতদিন পারবেন? এখন সরকার বলছে যে নির্বাচন দিবে ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে, কিন্তু ইতিমধ্যে আবার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে বিচার না হওয়া পর্যন্ত, এবং সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। তো এটার অর্থ দ্বারা এটা কিন্তু স্থায়ীভাবে নিষিদ্ধ হয়নি, মানে অর্থাৎ সাময়িকভাবে। এখন সাময়িকভাবে কেন করা হলো? কারণ সরকার জানে যে পথ একদম বন্ধ করা যাবে না। কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না, না হবে দেশে, না হবে বিদেশে। এবং এই নির্বাচন যদি সরকার জোর করে করেও ফেলে, সরকার প্রশ্নবিদ্ধ হবে, কলঙ্কিত হবে, এবং আন্তর্জাতিক কমিউনিটি কখনোই সেটা মানবে না। এবং যে সরকার সেখানে আসবে নির্বাচন করে, তারাও কয়দিন টিকে থাকবে, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন আমার ধারণা, আওয়ামী লীগকে সরকার শেষমেশ নির্বাচনে দিতে বাধ্য। এখন প্রশ্ন উঠেছে কোন আওয়ামী লীগকে দিবে। রাঘব বোয়াল মার্কা মারা যারা আছেন তারা বাদ, এটা ধরে নিতে পারে। কারণ ইতিমধ্যে একটা বিচার কার্য হবে, এবং তাদের অনেকেই দোষী সাব্যস্ত হবেন, এবং অনেকেই পলাতক আছেন, যাদের উপর মামলা আছে। সবকিছু মিলিয়ে ধরতে পারেন যে টপ লেভেলের অনেকেই বাদ পড়বেন। এখন মিড লেভেলের যারা আছেন তারা হয়তো নেতৃত্বে আসবেন। এখন এক্ষেত্রে সরকার ও রাজনৈতিক পক্ষগুলো নির্বাচনের আগে এমন পন্থা অবলম্বন করবে যাতে আওয়ামী লীগ ও তার সহযোগীরা সরকার গঠন করতে না পারে। কারণ এইটা হচ্ছে তাদের ভয়। কারণ আওয়ামী লীগের শক্তি এবং তার সহযোগীদের শক্তি সম্পর্কে তারা ওয়াকিবহাল। এই ক্ষেত্রে 14 দল জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে দূরে রাখা যায়, এইসব শর্ত আরোপ করতে পারে সরকার। এবং কিংস পার্টি তৈরি হতে পারে আওয়ামী লীগকে দুর্বল করার জন্য। এবং আগামীকালও যদি নমিনেশন দেওয়া হয়, নির্বাচন হয়, আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ বিএনপি বিগত 15 বছরে তার সাংগঠনিক অবকাঠামো নাই, অনেকটা দুর্বল। কেউ মরে গেছে, কেউ জেলে, কেউ বুড়া হয়ে গেছে, লাঠি নিয়ে হাঁটে, এবং সেখানে নতুনদের কোনো সংশ্লিষ্টতা গড়ে ওঠেনি। সুতরাং আওয়ামী লীগের 15 বছর আগের যে জোর ছিল, এটা কিন্তু এখন নাই। এবং বিএনপির যে জোর ছিল সেটা নাই। এখন বিএনপির যে ভোট ছিল, এটা কিন্তু বাগ বাটোয়ারা হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগের ভোট কিন্তু বাগ বাটোয়ারা হবে না, এটা ইনট্যাক্ট থাকবে। কারণ তো আমাদের দেশের রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি। এখন বিএনপি যে অ্যান্টি আওয়ামী লীগ ভোট, এগুলো তো যাবে জামাতে, এগুলো ইসলামী দলে, এগুলো যাবে নাগরিক পার্টিতে। আপনি কি মনে করেন আওয়ামী লীগের লোকেরা নাগরিককে ভোট দিবে? আওয়ামী লীগের লোকেরা জামাতকে ভোট দিবে না। সুতরাং তাদেরটা অনেকটা ইনট্যাক্ট থাকবে। এখন এক্ষেত্রে নতুন ট্রুপ আসা শুরু হয়েছে অলরেডি আওয়ামী লীগকে কাট করার জন্য। আপনারা দেখছেন যে বিএনপি অলরেডি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের যারা মার্কা মারা না, যারা দোষী না, তারা বিএনপিতে যোগদান করতে পারবে। অর্থাৎ এই যে আওয়ামী লীগকে ভাঙার যে কৌশল
বা যে ধরনের পদ্ধতি, এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন সবকিছু মিলিয়ে ফেয়ার ইলেকশন যদি হয়, আজকে হয়, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আওয়ামী লীগকে নিঃস্ব করার বিভিন্ন কলাকৌশল আরোপিত হবে, এটাও কনফার্ম। তবে যত কলাকৌশলই প্রয়োগ করেন না কেন, আওয়ামী লীগ যদি কলাগাছ দিয়েও ইলেকশন করে, প্রধান বিরোধী দল থাকবে, এটা চুপ বন্ধ করে বলতে পারবে যে কেউ। তবে এটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে থাকার হিসাব, আর না থাকলে কিন্তু অন্য হিসাব। এখন না থাকলে কি হবে, এই হিসাব কিন্তু আরো সহজ। মানে যারাই ক্ষমতায় যাবেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে, তারা গ্যারান্টি দিয়ে 2 বছর টিকতে পারবেন না। এটার বিভিন্ন কারণ আছে। তার অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ যতই অপরাধ করুক, সে ব্যাপক উন্নয়ন করেছে দেশে। এই উন্নয়ন যে দলই আসুক, তার পক্ষে করা অনেকটা কঠিন, অসম্ভব। তখন পাবলিক, আমাদের দেশের মানুষ কিন্তু অধৈর্যশীল মানুষ। তারা 2 বছর কি 1 বছর যেতে না যেতে যখন দেখবে যে এরা পদ্মা সেতু একটা বানাইছে, এরা 2টা বানাইতে পারে নাই, এরা মেট্রো রেল দিচ্ছে ঢাকায়, ঠিক আছে, হেরা চিটাগাঙ্গে দিতে পারে নাই, তখন দেখবেন শুরু হয়ে গেছে আবার আন্দোলন। তখন বলবে যে বিএনপি কেন, আওয়ামী লীগই ভালো। এবং 2 বছর পর যদি আবার নির্বাচন হয়, আওয়ামী লীগ এক দৌড়ে ক্ষমতায় আসবে, মানে এটা রুখে দেওয়া খুবই কঠিন। যাই হোক, এখন এইটা হলো ভোট সম্পর্কিত আওয়ামী লীগের হিসাব নিকাশ। তবে অনেকেই যারা এখন আওয়ামী লীগকে একদম কথার উপর সব উড়াইয়া, বেলুনের মতো উড়াই দিতে চান, বাস্তবতাটা কিন্তু সেরকম না। কারণ আওয়ামী লীগ গ্রামে গ্রামে আছে, গঞ্জে গঞ্জে আছে, পাড়ায় মহল্লায় আছে, বাড়িতে বাড়িতে এখনো আছে। সুতরাং এটাকে ফু দিয়ে, কবিরাজ দিয়ে আপনি এটা বিদায় করে দিবেন, ব্যাপারটা সেরকম না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।